আচ্ছা, স্থানীয় সরকার এবং স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার এই ২টা জিনিস আসলে কী? এই ২টা জিনিস হচ্ছে যে ২টাই সরকারের অংশ, কিন্তু বাংলাদেশের সংবিধান অনুযায়ী আপনি স্থানীয় সরকার বলতে কিছু পাবেন না, লোকাল গভর্নমেন্ট বলতে কিছু পাবেন না। এখানে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে যে স্থানীয় প্রশাসন। তো স্থানীয় প্রশাসনটাকে আমরা স্থানীয় সরকার হিসেবে ধরে নিয়ে আমাদের আলোচনা করছি যেন বুঝতে সুবিধা হয়, কারণ সংবিধানে আসলে স্থানীয় সরকার বলতে কিছু নেই। স্থানীয় সরকার এটা আমরা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলে থাকি, কিন্তু স্থানীয় সরকারটা আসলে বাংলাদেশের সংবিধান স্বীকৃত নয়। এর মূল কারণ হচ্ছে যে সরকার মূলত একটাই, সরকার এখানে স্থানীয় কেন্দ্রীয় এরকম হয় না। কারণ হচ্ছে যে বাংলাদেশ হচ্ছে একটি ইউনিটারি রাষ্ট্র, বাংলাদেশ হচ্ছে একটি এককেন্দ্রিক রাষ্ট্র, এবং বাংলাদেশের সংবিধানে বলা আছে বাংলাদেশ একটি এককেন্দ্রিক রাষ্ট্র। তো একটি এককেন্দ্রিক রাষ্ট্রে আপনি যখন অটোনমি দিয়ে দেন, তখন সেটা ওই এককেন্দ্রিকতার যে থিওরিটা সেটার সাথে ভালোই কনফ্লিক্ট করে। এর কারণ হচ্ছে আপনি সংবিধানে বলে দিচ্ছেন যে বাংলাদেশ হচ্ছে এককেন্দ্রিক রাষ্ট্র এবং এখানে একটা রাজধানী থাকবে এবং সেই রাজধানী থেকেই মূলত সরকার পরিচালিত হবে। কিন্তু আপনি যখন একটা নির্দিষ্ট অঞ্চলকে বা কয়েকটি নির্দিষ্ট অঞ্চলকে যখন আপনি স্বাধীনতা দিয়ে দিচ্ছেন, তখন সেই স্বাধীনতার মাধ্যমে তারা তাদের অটোনমিকে এমনভাবে ইউজ করতে পারে যেটা আপনার এককেন্দ্রিকতার যে থিওরি সেটাকে প্রশ্নবিদ্ধ করতে পারে। তাহলে তো আপনি আর এককেন্দ্রিক রাষ্ট্র হিসেবে থাকতে পারলেন না। তো এজন্য হচ্ছে বাংলাদেশ একটি এককেন্দ্রিক রাষ্ট্র, এবং এই এককেন্দ্রিক রাষ্ট্রে আমাদের অনেকগুলো প্রতিষ্ঠান আছে। সেই প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করে, কিন্তু কোনো রাষ্ট্রের কোনো নির্দিষ্ট জায়গা এখানে স্বাধীনভাবে কাজ করতে পারে না। কিন্তু তারপরেও ডেমোক্রেসির একটি জিনিস হচ্ছে যে মানুষ তার মতের বা মানুষ তার চিন্তাভাবনার প্রতিফলন ঘটাবে। তো এই থিওরিটাকে চিন্তা করে বা ডেমোক্রেসির এই বৈশিষ্ট্যকে চিন্তা করেই মূলত লোকাল গভর্নমেন্ট বা স্থানীয় প্রশাসন বা স্থানীয় সরকার যেটাই বলেন না কেন সেটার আবির্ভূত হয়েছে। বাংলাদেশের সংবিধানে স্থানীয় প্রশাসন সম্পর্কে বা স্থানীয় সরকার সম্পর্কে বলা আছে যে স্থানীয় সরকার বা স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার। এখানে আবার ২টা জিনিস আছে, একটা স্থানীয় সরকার এবং স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার। স্থানীয় সরকারটা কি? স্থানীয় সরকারটা হচ্ছে যে লোকাল গভর্নমেন্ট। লোকাল গভর্নমেন্টটা হচ্ছে যে একটা সেন্ট্রালি গভর্নমেন্ট থাকে, সেন্ট্রালি গভর্নমেন্টের অনেকগুলো ব্রাঞ্চ থাকে। যেমন আমরা যদি দেখি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু একটা জাস্ট মন্ত্রণালয়, সেটা ঢাকাতে অবস্থিত। এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সবচেয়ে নিকটবর্তী সেবা কিন্তু আপনি পান পুলিশ স্টেশন থেকে, ওইটা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা বর্ধিত অংশ। সো ওইটা কিন্তু একটা প্রশাসন, ওইটা কিন্তু একটা আপনার ওই যে সেন্ট্রাল প্রশাসন সেইটারই একটা অংশ, সেইটার একটা বর্ধিত অংশ। অর্থাৎ সেন্ট্রালি হয়তো বা একটা ধরেন একটা অধিদপ্তর আছে, একটা মন্ত্রণালয় আছে, সেখানকার কিছু মানুষ সেখানকার প্রতিনিধিত্ব করে তারা এখানে সার্ভিস ডেলিভারি করে মাঠ পর্যায়ে। এজন্য এগুলো হচ্ছে মাঠ প্রশাসন বা এগুলো হচ্ছে আপনার স্থানীয় সরকার। তো যেমন একটা এলাকার ইউএনও বা এডিসি, ডিসি, তারপর হচ্ছে এসি ল্যান্ড, তারা আমাদেরকে সেবা দেয়। তো তারা যে আমাদেরকে সেবা দেয়, তারা কার পক্ষ থেকে সেবা দেয়? তারা সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে সেবা দেয়। তারা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রতিনিধি, তারা কিন্তু আমার প্রতিনিধি না। তাহলে হচ্ছে আমার প্রতিনিধি কারা? আমার প্রতিনিধি হচ্ছে এখানে যাদেরকে আমি ভোট দিয়েছি, সিটি কর্পোরেশন মেয়র, পৌরসভার মেয়র, উপজেলার মেয়র, কী বলে উপজেলা চেয়ারম্যান, তারপর হচ্ছে জেলা মেয়র, জেলা চেয়ারম্যান, তারপর হচ্ছে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, তারপর হচ্ছে আপনার এই যে যারা আছে তারা হচ্ছে মূলত স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার। অর্থাৎ তারা নিজেদের শাসন নিজেরাই করে। সাম সর্ট অফ কেস তারা নিজেদের শাসন নিজেরাই করে, ম্যাক্সিমাম কেসে তারা নিজেদের শাসন নিজেরাই করে, কারণ তারা এখানকার ভোটে ইলেক্টেড পার্সন। এখন এই স্থানীয় এই যে স্বায়ত্তশাসিত সরকার, এটি মূলত কেন দরকার? দেখুন, আমাদের পার্লামেন্টে প্রতিনিধি থাকে। এখন পার্লামেন্টে প্রতিনিধি থাকে, তারা মূলত আইন প্রণয়নের জন্য থাকে। কিন্তু কথা হচ্ছে আমার দেশের তো ডে টু ডে লাইফ, অর্থাৎ আপনার জীবনের অনেক ডে টু ডে সমস্যা, বিভিন্ন সার্ভিস, আপনি যেখানে থাকেন, যে এলাকায় থাকেন, সেটা হয়তো বা ঢাকা থেকে অনেক দূরে, রাজধানী থেকে অনেক দূরে। তো সেখানকার যে সার্ভিস সেটাকে নিশ্চিত করার জন্য মূলত এমন কিছু প্রশাসন বা এমন কিছু সরকার ব্যবস্থা থাকা প্রয়োজন, যেটা হচ্ছে যারা আপনার মতামত অনুযায়ী কাজ করতে পারে, তারা স্বাধীনভাবে। এখন যারা হচ্ছে বর্ধিত অংশ, যেটা বললাম লোকাল গভর্নমেন্টও তাদের মতো করে মূলত সার্ভিস ডেলিভারি করে। কিন্তু এখানে তো আপনি আপনার মতো কাউকে পাচ্ছেন না। তো আপনার মতো যেন আপনি কাউকে পান, আপনার মতো তারা যেন আপনাকে শাসন করে, এটাই হচ্ছে লোকাল সেলফ গভর্নমেন্টের বৈশিষ্ট্য। তো লোকাল সেলফ গভর্নমেন্ট আসলে কারা? লোকাল সেলফ গভর্নমেন্টকে আপনি কীভাবে চিনবেন? লোকাল সেলফ গভর্নমেন্ট হচ্ছে তারাই যাদেরকে আপনি ভোট দিতে পারেন। অর্থাৎ আপনি একটা এলাকায় থাকেন, সেটা ইউনিয়ন হতে পারে, আপনি যদি কোনো একটা পৌরসভায় থাকেন, আপনি যদি কোনো একটা উপজেলায় থাকেন বা ইউনিয়নে থাকেন বা সিটি কর্পোরেশনে থাকেন, তো আপনি তো কোনো একটা ওয়ার্ডের আন্ডারে আছেন, কোনো একটা ইউনিয়নের আন্ডারে আছেন। তো তাদেরকে অবশ্যই আপনি ভোট দিয়েছেন বা ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হয়েছে। তো তারাই হচ্ছে মূলত লোকাল সেলফ গভর্নমেন্ট। তারা কিছু ক্ষেত্রে
কিছু পলিসি মেক করতে পারে, তাদের কিছু অর্থনৈতিক সামর্থ্য থাকে, যেটা হচ্ছে লোকাল গভর্নমেন্টে থাকে না। লোকাল গভর্নমেন্ট হচ্ছে পুরোপুরি সরকারের প্রতিনিধি, এবং লোকাল গভর্নমেন্ট আপনাকে জবাবদিহি করতে বাধ্য না, তারা উপরে জবাবদিহি করে, অর্থাৎ তারা তাদের উপরের প্রশাসনে জবাবদিহি করে। কিন্তু যারা হচ্ছে লোকাল সেলফ গভর্নমেন্ট, তারা হচ্ছে আপনাকে জবাবদিহি করবে, তাদের কাছে আপনি সরাসরি জবাবদিহিটা নিতে পারবেন। তো এটাই হচ্ছে মূলত পার্থক্য।